যদি হাত পা জ্বালাপোড়া করে, যদি আপনার এই ওষুধ সেবন করার পরও কোনো প্রকার রেজাল্ট না আসে, তাহলে বুঝে নিতে হবে আপনাকে জাদু করা হয়েছে মরিচ দ্বারা, অথবা আগুন দ্বারা, অথবা কাঁচা মরিচ দ্বারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। সম্মানিত প্রিয় দিনী ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তার আগে আমি ধন্যবাদ জানাই যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে দেশ এবং দেশের বাহিরে। সকল দিনী মুমিন মুসলিম ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে মরিচ দিয়ে বা এমন কোন ধাতু দিয়ে আপনাদেরকে জাদু করেছে, সেই জাদুর ফলে আপনাদের শরীর জ্বালা পোড়া করে। যেমন আমাদের সমাজে মরিচ রয়েছে, সেই মরিচ হাতে লাগালে যেমন জ্বালাপোড়া করে, ঠিক সেই রকম জ্বালাপোড়া করে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকে একটি এমন তথ্য দিব যে তথ্য আমাদের ধরাছোঁয়ার বাহিরে বা আমাদের নাগালের বাহিরে। সেই তথ্যটি হচ্ছে, আপনারা কি জানেন যে জাদুকররা, দুষ্ট মানুষেরা, দুষ্ট জিনেরা, শয়তানরা, এরা মূলত বিভিন্ন মেকানিজম ব্যবহার করে জাদু করে। তো জাদুর মেকানিজম অনেকে আছে গুঁড়া মরিচ দ্বারা, শুকনা মরিচ দ্বারা জাদু করে। এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা যে শুকনো মরিচ দিয়ে কি জাদু করা যায়। তো সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আপনারা বিষয়টা খেয়াল করবেন। যারা জাদুকর রয়েছে, যারা গণকুফরি কাজ করে, যারা আল্লাহর দিন থেকে বের হয়ে গেছে, এদেরকে আপনারা যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা গুঁড়া মরিচ দিয়ে অথবা কাঁচা মরিচ দিয়ে, শুকনো মরিচ দিয়ে, এগুলো দিয়ে কি জাদু করা যায়? কোনো তান্ত্রিক যদি থেকে থাকে তাকে প্রশ্ন করবেন, সে অবশ্যই বলবে যে হ্যাঁ, জাদু করা সম্ভব, যায়। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, গুঁড়া মরিচ অথবা কাঁচা মরিচ হোক, গুঁড়া মরিচ হোক অথবা মরিচের গুঁড়া হোক, এগুলো দিয়ে যদি জাদু করে, অথবা আগুন ধারা, আগুন ধারাও জাদু করা সম্ভব। আগুন ধারা জাদু করলে কি হবে? আপনাদের শরীরগুলো জ্বালা পোড়া করবে, যন্ত্রণা করবে, কখনো শান্তি পাবেন না। সাময়িক ভাবে একটু বিশ্রাম হলেও প্রতিনিয়তই আপনার শরীর জ্বালা পোড়া, আপনার মাথা জ্বালা পোড়া, হাত পায়ে জ্বালা পোড়া। এগুলোর জন্য দায়ী কে? এগুলোর জন্য দায়ী আসলে ব্ল্যাক ম্যাজিক, অথবা যদি ডাক্তারি ট্রিটমেন্ট হয়, একটি ট্যাবলেটের নাম বলে দিচ্ছি। যারা মূলত ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত না, কালো জাদুতে আক্রান্ত না, অনেকেরই নরমাল ভিটামিনের ঘাটতির অভাবে শরীর জ্বালা পোড়া করে, এর জন্য আপনারা একটা ট্যাবলেট সেবন করতে পারেন। বিও স্কোয়াডে রয়েছে নিউরোবি, আর বেক্সিমকো রয়েছে নিউরো কেয়ার, পপুলার ফার্মাসিউটিক্যালের রয়েছে B126, তারপর নিউকোস বি রয়েছে, রেডিয়েন্টের নিউকোস বি। আপনারা যে যেটা পছন্দ করেন কিনে খাবেন। তারপরে এগুলো হচ্ছে মূলত যদি জাদুতে আক্রান্ত না হন, আপনারা এই ট্যাবলেটটা খেয়ে সেবন করতে পারেন। দৈনিক 2 বেলা বা 1 বেলা খেতে পারবেন। তাহলে যদি আরাম পান, ভালো লাগে, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে আপনার এই ভিটামিনের ঘাটতির কারণে এই জ্বালা পোড়া হচ্ছে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আমরা ওদিকে যাব না। এটা একটা এলোপ্যাথিক ডিভিশন বা একটা ওষুধের নাম বললাম মাত্র। যদি হাত পা জ্বালা পোড়া করে, যদি আপনার এই ওষুধ সেবন করার পরও কোনো প্রকার রেজাল্ট না আসে, তাহলে বুঝে নিতে হবে আপনাকে জাদু করা হয়েছে মরিচ দ্বারা, অথবা আগুন দ্বারা, অথবা কাঁচা মরিচ দ্বারা। যে কোনো 3টি বস্তু দ্বারা জাদু করলে হাত পা জ্বালা পোড়া করবে, মাথা জ্বালা পোড়া করবে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আমরা এই যে হাত পা জ্বালা পোড়া, মাথা যে যন্ত্রণা, মাথায় জ্বালা পোড়া, অথবা বুকের মধ্যেও জ্বালা পোড়া হয়, অনেক সময় অনেক জ্বালা পোড়া করে। তো এর জন্য আমরা কি করতে পারি, বা এর পরিত্রাণ পাওয়ার জন্য কোনো কি উপায় আছে? যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই, আপনি তো সুন্দর কথা বললেন, আচ্ছা এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, আমি হ্যাঁ ইনশাল্লাহ বলে দিব এর থেকে পরিত্রাণ পাওয়ার কি। আমরা গত ভিডিওতে বলে দিয়েছি পুতুল দিয়ে জাদু করলে কিভাবে নষ্ট করবেন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে মরিচ ধারা অথবা আগুন ধারা অথবা কাঁচা মরিচ ধারা যদি জাদু করা হয়, তাহলে সেগুলো কিভাবে রিমুভ করবেন, কোন আমলের মাধ্যমে সেই জাদুগুলো নিচ্ছিন্ন করে দিবেন, সে বিষয়টি আজকে আপনাদের মধ্যে ক্লিয়ার করব। আমরা এই যে আমলগুলো দেওয়ার আগে আপনাদের কাছে একটু ডিসকাস করে নিই, আলোচনা করে নিই। মনে রাখবেন, শুধু শিখলে হবে না, জানলে হবে না, অবশ্যই আমল করতে হবে। নাম্বার 1। 2 নম্বর হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুক্ষ এবং বদমেজাজি জান্নাতে যাবে না। আবারও বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুক্ষ এবং বদমেজাজি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে জান্নাতে যাবে কে? সম্মানিত প্রিয় দিনী ভাই, মূলত আমাদের মেইন যে টপিক,
আমাদেরকে দুইটি জিনিস খেয়াল রাখতে হবে, মুখ দিয়ে যা বলবেন সত্য কথা বলবেন, এবং আমানত অবশ্যই খেয়াল করবেন না। এবং যা মুখ দিয়ে বলবেন সত্য বলবেন, মিথ্যা কথাই ব্যবহার করবেন না। আমাদের সমাজে আজকে আমানতের যে দায়িত্বটা, এটা উঠে গেছে, এবং আমরা মুখ দিয়ে অধিকাংশ মিথ্যা কথা ব্যবহার করি, এবং আমাদের যে ব্যবহার খুব রুক্ষ বাজে, যা মানুষ কষ্ট পায়। তেমন কোনো আচরণ করবেন না যে আচরণ করলে মানুষ কষ্ট পায়। যদি আচরণ করে থাকেন তাহলে আপনাকে রিফ্রেশ হতে হবে, রোগী হোক অথবা কোনো রাকি হোক। আমি বলি, যদি আপনি চিকিৎসক হন তাহলে আপনাকে যে কাজগুলো আগে করতে হবে, অথবা যদি রোগী হন তাহলে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, অবশ্যই আপনাকে একটা এমন জায়গায় পৌঁছাতে হবে যে জায়গায় পৌঁছালে আপনার মধ্যে কোনো অহংকার থাকবে না, কোনো হিংসা থাকবে না, কারো প্রতি অর্থের বা টাকার অথবা কোনো কিছুর উপর লোভ লালসা থাকবে না। এমন একটা জায়গায় পৌঁছাতে হবে, তাহলেই আপনি আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে শেফা দ্রুত গতিতে পাবেন। আর যদি মনের মধ্যে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, রুক্ষ স্বভাব থাকে, লোভ থাকে, আমাদের খেয়ানত, এরকম অবস্থা থাকে, তাহলে আপনার দ্বারা কিছুই হবে না, বরং আপনি ক্ষতির মধ্যে নিমজ্জিত। সম্মানিত প্রিয় দিনী ভাই, মনে রাখবেন, আমরা যেই হই না কেন, আমাদের মধ্যে যদি আমানতদারি না থাকে, আমাদের মধ্যে যদি সত্যবাদিতা না থাকে, আমাদের মধ্যে যদি আল্লাহ রাসূলের যে আদর্শ বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবহার চরিত্র আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, সেটা যদি না থাকে, তাহলে আমরা অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, বক্তব্য দীর্ঘায়িত করব না। তো আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, আমরা যারা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান কুফরিতে আক্রান্ত, আমরা অনেকেই অনেক পথ পন্থা অবলম্বন করি। আমার সবচেয়ে রাগ হয়, সবচেয়ে কষ্ট লাগে, সবচেয়ে নিজেকে অপরাধী মনে হয় যে সকল রোগীরা হিন্দুর কাছে যায়, হিন্দুর কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করে। আরে বাবা, মুসলিম একমাত্র মাথা নত করবে আল্লাহর কাছে, তারা চিকিৎসা নেবে কোরআনিক চিকিৎসা। সে হিন্দুর কাছে গিয়ে ইমানটাকে বিকৃত করে আমাদের কাছে আসে। তখন আমি ওই রোগীদের চিকিৎসা করতে চাই না। কেন চাই না? দেখেন, সে আল্লাহ পাক তাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ভালো মন্দ বুঝার ধারণ ক্ষমতা দিয়েছে, তারপরও সে কোন বিবেকে, কোন তাড়নায়, কিসের লোভে, কিসের ভিত্তিতে সে হিন্দুর কাছে যাওয়ার পরে তার ইমানটাকে নষ্ট করলো বলেন? মনে রাখবেন, যারা হিন্দুর কাছে যায় এরা মুশরিক, এরা আল্লাহর দিনকে অস্বীকার করেছে। দেখেন, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, আমার দিন, আমার ইসলাম, আমার কোরআন থেকে কেউ যদি বিমুখ হয়ে যায় বা অন্য কোনো নতুন কিছু তালাশ করে, হ্যাঁ, সে দিন থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়, এবং তার মধ্যে আমি একটা শয়তান প্রবেশ করি, তখন শয়তানেই তাকে নিয়ন্ত্রণ করে। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, এর জন্য আপনাদেরকে বলি, আপনারা কখনোই ভুল কাজ করবেন না। ভুল কাজ করলে আপনার নিজেই ক্ষতির মধ্যে নিমজ্জিত হবেন। তো আমি চাই না আমার প্রিয় দিনী ভাইরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হোক। আপনাদেরকে আমরা বারবার বলেছি যে আপনারা কোরআন সুন্নাহ ব্যতি রেখে বাহিরের কোনো তন্ত্র মন্ত্রের দিকে ছুটবেন না। যদি বাইরের তন্ত্র মন্ত্রের দিকে ছুটে ইমান চলে যাবে, আপনি ক্ষতির মধ্যে নিমজ্জিত হবেন। অতএব জাহান্নাম আপনার জন্য রেডি আছে, আমার জন্য রেডি নাই। কারণ আমি আপনাকে সঠিক পথ, সঠিক দিন, সঠিক ইসলামের শিক্ষা, সঠিক যে আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা কোরআন চিকিৎসা গবেষণা করে আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমরা বলছি যে আপনার কোরআন এবং সুন্নাহর দিকে আসেন, আর আপনি যাবেন কুফরির দিকে, শয়তানের দিকে। অতএব তো সরব কে হবে কিয়ামতের মাঠে? আমরা হব না ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকে আমরা যে বিষয়ে আমল দেব, আমল সবাই নোট করে নেন। প্রথমত আমরা যে সূরার আয়াতগুলো তেলাওয়াত করব, এক নম্বর হচ্ছে সূরা ওয়াকিয়ার 52 থেকে 54 নম্বর আয়াত। লিখে নেন, সূরা ওয়াকিয়ার 52 থেকে 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে খাবে, অতঃপর তা দিয়ে পেট ভর্তি করবে, তদুপরি পান করবে প্রচন্ড উত্তপ্ত পানি, প্রচন্ড উত্তপ্ত পানি। অতএব আপনারা মনে রাখবেন, সূরা ওয়াকিয়ার মাধ্যমে যদি জাদু করা হয়, তাহলে এই 3টি আয়াত আপনারা অবশ্যই তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কয়বার পাঠ করবেন? অনেকে জিজ্ঞাসা করেছে, কমেন্ট করেছে যে হুজুর কয়বার করে পাঠ করব বা কিভাবে আমলটা করব। আমি এগুলোর শেষে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ কিভাবে, কতবার আপনারা তেলাওয়াত করবেন, কিভাবে আমলটা করবেন। তারপরে সূরা আরাফের 22 নম্বর আয়াত, সূরা আরাফের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, অতঃপর সে তাদেরকে প্রতারণার মাধ্যমে পদস্থলিত করলো, তাই তারা যখন গাছটির ফল আস্বাদন করলো, তাদের সামনে তাদের লজ্জাস্থানে প্রকাশিত হয়ে গেল, আর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলো, এবং তাদের রব তাদেরকে ডাকলেন যে আমি কি তোমাদেরকে ওই গাছটি থেকে নিষেধ করিনি এবং তোমাদেরকে বলিনি যে নিশ্চয় শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু।
এখানে দেখেন, এখানে হচ্ছে মা আদম হাওয়া এবং আমাদের দাদি পিতা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক তৈরি করেছে, আল্লাহ পাক কিন্তু তাদেরকে জান্নাতে রেখে দিয়েছিল। জান্নাতে রেখে দেওয়ার পর আল্লাহ পাক তাদেরকে একটা কমেন্ট দিয়েছে। কমেন্ট বুঝেন, এটাকে বলা হয় নির্দেশ। আল্লাহ পাক নির্দেশ দিয়েছে তোমরা ওই গাছের ফল খেও না। এখন এই যে আল্লাহ পাক যে বললো যে তোমরা খেও না, এটা একটা আদেশ, একটা আল্লাহ আদেশ করেছে তোমরা এটা খাবে না, এটা অর্ডার আমার যে তোমরা এটা করবে না। যখন তারা করে ফেলছে তখন লাঞ্ছিত হয়েছে। তখন তারা তাদের লজ্জাস্থান ঢাকানোর জন্য কি করছে, জান্নাতের পাতা ব্যবহার করেছে। তারপরে আল্লাহ পাক তাদেরকে বললো যে তোমাদেরকে কি আমি বলিনি যে তোমরা এই ফলের কাছে যেও না, এই গাছের ধার কাছে যেও না। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, ইবলিস তাদেরকে প্রতারিত করেছে। প্রতারিত করার পরিপ্রেক্ষিতে মহিলা মানুষ বিশেষ করে খুব নরম হয়, নরম দিলের হয়, তারা খুব সহজেই মানুষের কথা গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে। তো ঠিক মা হাওয়া আলাইহিস সালামকে ইবলিস প্রতারণা করেছে। সেই প্রতারণায় আদম আলাইহিস সালামও পড়ে গেছে, কোনো করার নাই। এটা হয়তোবা ইবলিসের কারসাজির কারণে আজকে আমরা এই দুনিয়াতে এসেছি। তো আল্লাহ পাক দুনিয়াতে আমাকে পাঠিয়েছে দুইটি কাজ। একটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন। আল্লাহ পাক জিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে, সৃষ্টি করছে এবং তার ইবাদত করার জন্য। আর আল্লাহর যে নাজ নিয়ামত রয়েছে এগুলো আমাদেরকে উপভোগ করার জন্য, ইবাদত প্লাস উপভোগ দুইটাই। তারপরে আমরা আসবো সূরা আরাফ শেষ হলো, তারপরে আনকাবুতের 41 নম্বর আয়াত লিখে নেন, অবশ্যই আপনারা এগুলো নোট করে নেবেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমল। এগুলো আমল কখনোই যেন ভুল ভ্রান্তি না হয়, সুন্দর করে আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। জ্বালাপোড়া, অস্থিরতা, মাথা যন্ত্রণা, বুকের জ্বালাপোড়া, হাত পায়ে জ্বালাপোড়া ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সেই আনুষঙ্গিক আয়াতগুলো সূরা আনকাবুতের কত নম্বর আয়াত, 41 নম্বর আয়াত বার করবেন। এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকড়াসার ন্যায়, যে ঘর বানায় এবং নিশ্চয় সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়াসার ঘর, যদি তারা জানতো। মানে এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে বহু উপাসনাকে ডাকে, বহু দেবতাকে ডাকে, বহু সৃষ্টিকর্তাকে ডাকে, যদিও সৃষ্টিকর্তা একমাত্র একজনেই, তাকে ব্যতি রেখে অন্যান্য মাবুদের কাছে শেফা চায়, অন্যান্য মাবুদের কাছে গিয়ে নিজের জন্য হাত দেখায়, ভাগ্য গণনা, ভবিষ্যৎ বা অনেক সিস্টেমাস পদ্ধতি অবলম্বন করে, তারা হচ্ছে ওই মাকড়াসার ন্যায়। যেমন মাকড়াসার ঘর সবচেয়ে দুর্বল, যেটা একটা ফু দিলে ধ্বংস হয়ে যায়, সেই ঘরের ন্যায় তারা তো ঘর বানাতে চায় আর কি, বা বানায়। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে এই ঘর হলো মাকড়াসার ঘর, যদি তারা জানতো। মাকড়াসার মতো যেমন কোনো ভ্যালু নেই, মূল্য নেই। সম্মানিত প্রিয় দিনী ভাই, আপনাদের মাঝে আজকে যে বিষয়টা আমি শেয়ার করলাম, বিষয়টি হচ্ছে মরিচ ধারা, আগুন ধারা যদি জাদু করা হয় বা হাত পা জ্বালাপোড়া করে বা অন্য কোনো আনুষঙ্গিক সমস্যার সম্মুখীন হন, তাহলে এই আমল করবেন। কিভাবে করবেন? সকাল সন্ধ্যা আপনারা 11 বার করে এক একটি আয়াত পাঠ করতে পারেন, অথবা এই আয়াত পাঠ করে পানি দিয়ে পানি খেতে পারেন। যারা রাখি রয়েছে তারা এই আয়াতগুলো দিয়ে রুকিয়া করবেন। অবশ্যই তার সঙ্গে বেসিক যে আমলগুলো, মানে যেমন দরুদ শরীফ 11 বার, তারপরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, তারপরে সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো অবশ্যই থাকতে হবে প্রত্যেকটি আমলের ক্ষেত্রে, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে। তারপরে আপনারা এই আমলগুলো স্পেশালি করবেন। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আজকে আপনাদের মাঝে এখানেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।